সরকারি নির্দেশ মেনে নিজ উদ্যোগে সাউন্ড সিস্টেম খুলে ফেলল মন্দির কমিটি। উদ্যোগকে স্বাগত এলাকাবাসী। শব্দ দূষণ নিয়ন্ত্রণে রাজ্য সরকারের কড়া বার্তার পর চোপড়া ব্লকেও শুরু হয়েছে ধর্মীয় স্থানগুলি থেকে মাইক ও সাউন্ড সিস্টেম অপসারণের কাজ। শনিবার এমনই ছবি দেখা গেল চোপড়া ব্লকের ঘিরলিগাঁও গ্রাম পঞ্চায়েতের ঐতিহ্যবাহী কোটগছ কালী মন্দিরে। মঙ্গলবার মন্দির কর্তৃপক্ষ নিজ উদ্যোগে মন্দির প্রাঙ্গণের বাইরের মাইক ও লাউড স্পিকারগুলি খুলে ফেলে। রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের শব্দবিধি মেনে এবং প্রশাসন ও স্থানীয় থানার নির্দেশের পরে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে মন্দির কমিটি। কোটগছ কালী মন্দির কমিটির সম্পাদক প্রশান্ত সিংহ জানান, অতিরিক্ত শব্দের কারণে এলাকার পরিবেশের ওপর প্রভাব পড়ছিল। বিশেষ করে পড়ুয়াদের পড়াশোনা, বয়স্ক মানুষ, শিশু এবং অসুস্থদের ক্ষেত্রে মাইক ও লাউড স্পিকার তীব্র আওয়াজ সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছিল। বিশেষ করে পড়ুয়াদের পড়াশোনা, বয়স্ক মানুষ, শিশু এবং অসুস্থদের ক্ষেত্রে মাইক ও লাউড স্পিকারের তীব্র আওয়াজ সমস্যার কারণ হয়ে দাঁড়াচ্ছিল। সুস্থ পরিবেশের কথা মাথায় রেখে সরকারি নির্দেশকে সম্মান জানিয়ে লাউড স্পিকারে খুলে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি। এদিন কি বললেন কোটগছ কালী মন্দির কমিটির সম্পাদক প্রশান্ত সিংহ শুনবেন। কথা হচ্ছে আমরা পরশুদিন একটা জিনিস দেখলাম কি যে রাজ্য সরকার যে আমাদের শুভেন্দু উনি একটা বার্তা দিয়েছেন যে কোনো রকম মসজিদ, মন্দির বা চার্চ কোনোখানে লাউড স্পিকার বাজানো যাবে না, এটাকে বন্ধ করতে হবে। তো সেই নির্দেশিকা অনুযায়ী আর কি আমরা আর কি কোটগছ কালী মন্দিরের যে লাউড স্পিকার যে বাইরের যে মাইকগুলো আছে, যে সাউন্ডটা যে বাইরে যায়, সেই মাইকগুলো আমরা আর কি আজকে খুলে ফেললাম। এটা কি মানে শব্দ দূষণের কারণেই নাকি? হ্যাঁ, সেই আমাদের যে পশ্চিমবঙ্গ সরকার উনি তো এই বার্তায় দিয়েছেন যে সমাজে একটা শব্দ দূষণ হচ্ছে, একটা পরিবেশ খারাপ হচ্ছে। মাইক এখানে বাচ্চাতে 2 কিলোমিটার দূরে আওয়াজ যাচ্ছে, বাচ্চারা পড়াশোনা করে, সময় অসময়ের ব্যাপার আছে, লোক মাঠে কাজ করে, রৌদ্রের ব্যাপার আছে, তার জন্য মানে কমিটির উপস্থিতিতে খোলা হলো? হ্যাঁ, এটা কমিটির উপস্থিতি খোলা হলো। আমাদের পণ্ডিতজি উনিও আমাদের সঙ্গে ছিলেন, আমাদের বিএসএফ থেকেও বলা হয়েছে মন্দির মাইক যেহেতু পশ্চিমবঙ্গ সরকার বলছে খুলতে, সেটা খুলে নেওয়া হোক। আর আমাদের যে পূজা কমিটি আছে আমরাও সহমত আর কি, যেহেতু রাজ্য সরকার আমাদেরকে বলছে, বা থানা থেকেও আমাদেরকে ফোন করে বলছিল, বলার পরে আমরা এটা আর কি খুলব। কোন মন্দির এটা? এটা হচ্ছে কোটগছ কালী মন্দির। কি নাম আপনার? আমার প্রশান্ত সিং। কমিটির কোনো দায়িত্বে রয়েছে? হ্যাঁ, আমি কমিটির সেক্রেটারি। তবে মন্দির কমিটির দাবি, রাজ্য সরকার, স্থানীয় থানা এবং বিএসএফের পক্ষ থেকে নির্দেশিকা ও বার্তা পাওয়ার পর কমিটির সদস্যরা সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেন। মন্দির কর্তৃপক্ষের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার বাসিন্দারা। তো দিনাজপুরের চোপড়া থেকে সুবল গোপের রিপোর্ট, টাইমস 14 বাংলা। ব্রণ ভর্তি, তাই আর দেরি না করে আজই আসুন রায়গঞ্জের চণ্ডীতলায় হেলথ প্লাস মাল্টি স্পেশালিটি ক্লিনিকে এবং এখানে পান অভিজ্ঞ ডাক্তার দ্বারা ফ্রি স্কিন টেস্ট। আরো বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9674895169 এই নম্বরে। আজ তোমার বিয়ে সাজলো নতুন সাজে, সবার মনেতে আনন্দ, আরো নিত্য নতুন ভিডিও পেতে এবং তথ্য জানতে আমাদের ফেসবুক পেজকে লাইক ও ফলো করে রাখুন। সেই সঙ্গে টাইমস 14 বাংলার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।